নমস্কার বন্ধুরা, আমি কেকা আহারে বাহারেতে আপনাদের কাছে নিয়ে এসেছি চিকেন কষার একটা রেসিপি একটু অন্যরকমভাবে। এই রেসিপি হচ্ছে চিকেন কষা উইথ পেরি পেরি মশলা। শুকনো খোলায় আমি রোস্ট করে নিচ্ছি 1 চামচ সাদা জিরে, 1 চামচ ধনে আর সামান্য গোলমরিচ। এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব আর একটা শুকনো লঙ্কা এর মধ্যে আমি দিয়ে নেব, দিয়ে এটাও একটু রোস্ট করে নেব। আমি এটাকে নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। প্লেটে যখন এগুলো ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি মির্চ, 1 চামচ এমনি শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিঞ্জার পাউডার। আর এর সাথে আরও মিশিয়ে নিচ্ছি একটু সামান্য ব্ল্যাক সল্ট আর সামান্য সাদা নুন, যে নুন আমরা রান্নায় খাই। আর দিয়ে দিচ্ছি 1 চামচ অরিগ্যানো। এটা ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করার পর একটু গুঁড়ো চিনি এটাকে মিশিয়ে দিয়েছি। যদি গুঁড়ো চিনি না থাকে এটাকেও একসাথে মিক্স করে নেবেন। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে 3টে মাঝারি মাপের পেঁয়াজ কুচনো আর সেটাকে ভেজে নিচ্ছি। একটা মশলা করেছি, একটা রসুন, 8-9টা কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা নিয়ে মিক্স করে নিয়েছি, সেই পেস্টটা এখানে ব্যবহার করছি। আর মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। রান্নাটা চির পুরাতন ধরনেরই রান্না, সাধারণভাবে আমরা যেমন রোজ খেয়ে থাকি সেরকমই রান্না। তার মধ্যে একটু অন্যরকম করার চেষ্টা করেছি। একঘেয়ে মাংস কষা, মাংস ভুনা খেতে কার ভালো লাগে বলুন? তাই একটু ডিফারেন্ট করেছি মুখের স্বাদ বদলানোর জন্য। এখানে 1.5 কেজি চিকেন আছে। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম আর মাংসগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু মশলাটা যখন কষে গেছে ড্রাই রোস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি নুন, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে সামান্য ভিনিগার আমি দিয়েছি। ভিনিগার দিলে কি হয়, মাংসগুলো ছেড়ে যায় না। চিকেন একটু কষাতে গেলে অনেক সময় চিকেন খুলে যায়, যার ফলে মাংসটা আরও থকথকে গ্রেভি হয়ে যায়। সেটা যাতে না হয়, মাংসগুলো যেন সুন্দর গোটা গোটাই থাকে, তার জন্য আমি এটা করেছি। আচ্ছা, মাংসটা আমার কিন্তু এখানে ভালো কষে গেছে, দেখছেন জলও বেরিয়ে গেছে মাংস দিয়ে, আর মাংসটা মোটামুটি সেদ্ধও হয়ে গেছে। মশলাটা যখন ভালো কষে গেছে আমি একটা টমেটোকে, বেশ একটু বড় মাপের টমেটো ছিল, সেটাকে মিক্স করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। টমেটো বাটাটা পরে দিলে রঙটা একটু ভালো আসে। আরও একটু কষিয়ে নিচ্ছি আর মাংস দিয়ে কি সুন্দর জল বেরিয়ে গেছে, মোটামুটি প্রায় সেদ্ধও হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি মিশিয়ে নেব আলুগুলোকে। আগে থেকে যে ভেজে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দেব। আর মাংসের মধ্যে দিয়ে যে জলটা বেরিয়েছে সেই জলটাতে আলুগুলো সেদ্ধও হয়ে যাবে আর আলুগুলোর ভেতরে মশলা ঢুকে যাবে আর আলুগুলোও কষে উঠবে। দেখুন, দেখে কি ভালো লাগছে, কষা কষা মাংস। দেখুন জলও কত বেরিয়ে গেছে। আচ্ছা, আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন, যাতে নতুন সমস্ত ভিডিওর আপডেটস সবার প্রথমেই আপনিই পান। ভালো মতন কষে গেছে, সুন্দর কষে গেছে। এই মাংস কিন্তু ভাতের সাথে তো অবশ্যই ভালো লাগবে, পরোটা, লুচি, নানের সাথে কিন্তু দারুণ লাগবে। দেখুন পুরো মাংস কষে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। ভিনিগার দেওয়াতে মাংসগুলো কিন্তু একটুও ছেড়ে যায়নি, সুন্দর গোটা গোটা মাংসগুলোই রয়েছে। এরকমভাবে আপনারাও মাংস ট্রাই করে একবার দেখবেন। আর মাংসটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না। মাংসটা
আপনি এরকমভাবেই সার্ভ করে দিতে পারেন। সামান্য একটু দেখুন কি দারুণ হয়েছে না, লাজবাব। দেখুন, আর দেখেছেন একদম মাংস ছেড়ে যায়নি। আর এই পর্যায়ে আপনি মাংসটা এরকম কষা কষা মাংস কারি খেতে কার না ভালো লাগে বলুন। পরোটা, লুচি, ভাতের সাথে এরকম কষা কষা মাংস উইথ পেরি পেরি মশলার সাথে কিন্তু দুর্দান্ত জমে যাবে শীতের রাতের ডিনারে। সামান্য গরম জল ওপর দিয়ে দিয়েছি, আপনি চাইলে নাও দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।